রোজগার, আমাদের জীবনে যেন আমরা কি পাই, বরকত পেয়ে যাই। রমজানে যেন আমরা পৌঁছতে পারি এবং রমজানে যেন আমরা আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি। একজন মুসলমানের স্বপ্ন কি থাকে? নিজে খাওয়া না আরেকজনকে খাওয়ানো। কি বলেন, মুসলমানের স্বপ্ন কি? মানুষের পকেটের থেকে কাঁচায় কাঁচায় নিজের পকেটে আনা, মানুষকে না খাওয়ায় নিজে খাওয়া। এটা কি মুসলমানের স্বপ্ন হতে পারে? মুসলমানের স্বপ্ন কি? নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানো, নিজের পকেট উজাড় করে আরেকজনের সহযোগিতা করা। এটা হলো মুসলমানের কালচার, এটা হলো মুসলমানের নেচার, এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য, এটাই মুসলমানের স্বপ্ন। যে আমি যেন আমার পরিবারকে ভালো রাখতে পারি, আমি যেন আমার প্রতিবেশীদেরকে ভালো রাখতে পারি। আল্লাহ রাসূল কি বলেছেন? যে তুমি যখন তরকারি রান্না করবে, হতে পারে সেটা গরুর গোশত, হতে পারে সেটা খাসির গোশত, হতে পারে সেটা মুরগির গোশত, অথবা কোনো ভালো মাছ, যখন তোমার বাড়িতে কোনো ভালো রান্না হয়, তখন গোশের পিস, মুরগির পিস, তারপরে মাছের পিস তো বাড়াইতে পারবে না, অন্তত ঝোল বেশি করে দিও, যাতে করে ঝোল দিয়ে হলেও প্রতিবেশীকে সাহায্য করতে পারো। তাহলে মুসলমানের স্বপ্ন কি? প্রতিবেশীর সাহায্য করা, সহযোগিতা করা। মুসলমানের স্বপ্ন হলো দেশবাসীকে ভালো রাখা। আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত মাস মাহে রমাদানে দেশবাসীকে ভালো রাখতে পারি, পরিবারকে ভালো রাখতে পারি, প্রতিবেশীদেরকে ভালো রাখতে পারি। এটা একজন মুসলমানের স্বপ্ন। এই জন্যই আমরা যাকাতের হিসাব কোন মাসে করি? ইফতার কোন মাসে খাওয়াই? একটা কুকুরের 5টা 6টা করে বাচ্চা হয়, তারপরে কুকুর খুঁজে পাওয়া যায় না। আর একটা গরুর বছরে একবার বাচ্চা হয়, একটা বাচ্চা হয়, তারপরেও কোরবানির সময় এই পরিমাণ গরু কোরবানি দেওয়া হয়, তারপরেও আলহামদুলিল্লাহ গরু আছে না নাই? এটা বরকত। এটা কি বরকত? আল্লাহ তাআলা যে তার কায়নাতকে কিভাবে চালান, আপনার ক্যালকুলেশনে এটা আসবে না। আপনি তো সবজিও খান, মাছও খান, গোশতও খান। জঙ্গলের যে বাঘ আছে, সিংহ আছে, এরা কি কখনো গাছের পাতা খেয়েছে? কি খায় বলেন? তাজা গোশত ছাড়া, রক্ত মিশ্রিত গোশত, মরা গোশত না। হরিণ একটা পরে মরে গন্ধ বের হয়ে আছে, এটা কুকুর খেতে পারে, কোনদিন সিংহ আর বাঘ খাবে না। ও খায় হলো তাজা রক্ত মিশ্রিত গোশত, এছাড়া সে খায় না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো বাঘ বা সিংহের তার খাবারের অভাবে মারা গেছে এরকম কোন রেকর্ড আছে? বলেন। তাহলে যেই পরিমাণ খাবার তার দরকার, সেই পরিমাণ খাবার আল্লাহ তাআলা জঙ্গলে রেডি করে রাখছেন কিনা? এই জঙ্গলের যারা প্রাণীর তাজা গোশত খায়, এদের খাবারের ব্যালেন্সকে ঠিক রাখার জন্য ওইখানে যে সমস্ত প্রাণী আছে, সেই প্রাণীদের প্রজনন, প্রাণীদের প্রোডাকশন আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। বাঘের প্রোডাকশনের চেয়ে হরিণের প্রোডাকশন বেশি, বাঘের প্রোডাকশনের চেয়ে খরগোশের প্রোডাকশন বেশি। মাছের মধ্যে যেগুলো মাছ অন্য মাছকে গিলে খায়, তাদের প্রোডাকশন কম, কিন্তু যেই মাছগুলোকে বড় মাছ খায়, তাদের প্রোডাকশন বেশি। এই জন্য নদীতে, সমুদ্রে বড় মাছের চেয়ে ছোট মাছের প্রোডাকশন বেশি। কেন? এই ছোট মাছের প্রোডাকশন
জীবনে যেন বরকত হয়, রিজিকে যেন বরকত হয়, হায়াতে যেন বরকত হয়, মালে দৌলতে যেন বরকত হয়। আপনি আপনার বিবেক দিয়ে, আপনি আপনার বিবেচনা দিয়ে, আপনি আপনার শারীরিক যোগ্যতা দিয়ে, মানসিক যোগ্যতা দিয়ে, ব্রেনের যোগ্যতা দিয়ে কোনোদিন আপনি ভালো থাকতে পারবেন না যদি আল্লাহ তাআলা আপনাকে ভালো না রাখে। আপনার ব্যবসায়, আপনার লাইফকে উন্নত করতে পারবেন না যদি আল্লাহ আপনাকে উন্নত না করে দেন। অনেক মেধাবী, বুদ্ধিমান, কোটি টাকা নিয়ে ব্যবসা করতে বসেছে, অল্প কিছুদিনের ভিতরে জিরো হয়ে গেছে। আবার অনেক মানুষ নিজের নাম দস্তখত করতে জানে না, লেখাপড়ায় জিরো, কিন্তু সে জিরো নিয়ে ব্যবসা শুরু করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ সম্পদ দিয়েছে যে তার ব্যবসার হিসাব রক্ষা করতে কয়েকশো সিএ লাগে। আছে না নাই বলেন? এই বাংলাদেশে অসংখ্য উদাহরণ তারা আছে, আমরা সবাই দিতে পারবো। এই জন্য আরবি কবি বলছেন, কামা আকিলিন আকিলিন আয়াত মাদাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। অনেক জ্ঞানী গুণী মানুষ খাদ্যের অভাবে, রিজিকের অভাবে সংকটের মধ্যে পড়ে জীবনটা তাদের কঠিন হয়ে গিয়েছে। আবার অনেক মূর্খ থেকে মূর্খ মানুষ, অশিক্ষিত থেকে অশিক্ষিত মানুষ, আল্লাহ তাআলা তাকে যা ধরে সেখানেই ছাই ধরলে কি হয়ে যায়? সোনা হয়ে যায়। যেখানে হাত দেয় সেখানে আল্লাহ তাআলা তার জন্য বরকত রেখে দিয়েছে। অল্প দিনের ভিতরে তার জীবন ফুলে ফলে ভরে গেছে। সুতরাং রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রজব মাস আর শাবান মাস আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে এই দোয়া করো যাতে করে মাহে রমাদানে তোমার প্রত্যাশা পূরণ হয়, তোমার কাঙ্ক্ষিত সম্পদ তুমি লাভ করতে পারো, তার যাকাত তুমি দেবে, কাঙ্ক্ষিত রিজিক তুমি অর্জন করতে পারো, যে রিজিক থেকে তুমি রোজাদারকে ইফতার করাবে, সেহরি খাওয়াবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অত্যন্ত পোড়া কপালের বিষয়, বাংলাদেশের কিছু কিছু ব্যবসায়ী আছে, তারা রমজান মাসে রোজাদারকে কষ্ট দেওয়ার জন্য সিন্ডিকেট করে মালের দাম বাড়িয়ে দেয়। রোজাদারদের ভোগান্তি হয়। গরিব মানুষরা পেঁয়াজের দাম বাড়ার কারণে পেঁয়াজ খেতে পারে না, বেসনের দাম বাড়ার কারণে বেগুনি খেতে পারে না, বেগুনের দাম বাড়ার কারণে এগুলো বানাতে পারে না। কোনো মতে একটা চিরা আর একটু চিনি দিয়ে ইফতার করবে, সে চিরার দাম পর্যন্ত আর চিনির দাম পর্যন্ত বাড়িয়ে দেয়, ঠিক না? আর এই জন্য দেশের এই অস্থিতিশীল অরাজক পরিস্থিতি থেকে দেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে প্রয়োজন একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ দেশ পরিচালক, রাষ্ট্র পরিচালক। যতক্ষণ পর্যন্ত দেশের সিস্টেম, দেশের নিয়ম, দেশ পরিচালনার ব্যবস্থাপনার লাগাম যদি যতক্ষণ পর্যন্ত একজন সৎ, একজন যোগ্য, একজন আল্লাহভীরু, আদর্শবান মানুষের হাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই দেশে যদি প্রত্যেক গ্রামের মধ্যেও সোনার খনি থাকে, তবুও ওই দেশের মানুষ শান্তি পাবে না, অভাব তাদের নিরাময় হবে না। আর যদি দেশ পরিচালনার দায়িত্ব একজন যোগ্য ব্যক্তির হাতে থাকে, একজন সৎ লোকের হাতে থাকে,
একজন আল্লাহ ভীরু মানুষের হাতে থাকে, তাহলে ওই দেশে আল্লাহ তাআলা মাটির ভিতর থেকে বরকত দিয়ে দেবেন। কিভাবে দেবেন, কোন পদ্ধতিতে দেবেন, এটা আমাদের তালাশ করা লাগবে না। জানেন কে? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি দেশের মানুষ তাদের ঈমানকে ঠিক করে নেয়, আল্লাহ তাআলাকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য ওপেন করে দেব, খুলে দেব, আবওয়াবাম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের সকল দরজা তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। বরকতের সকল দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন কে? জোরে বলেন কে? আর আল্লাহ তাআলা যদি আমাদের জন্য বরকতের দরজা উন্মুক্ত করে দেন, আল্লাহ তাআলার দয়ার দৃষ্টি যদি আপনার আমার জীবনের মধ্যে প্রতিফলিত হয়, তাহলে আমাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকতে পারে? থাকতে পারে? এর জন্য প্রয়োজন কি বলেন? সৎ যোগ্য মানুষের হাতে দেশের লাগাম তুলে দেওয়া। আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথাটা কি আমি নিজের কথা বলছি না কোরআনের কথা? ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে নিয়ে মিশরে বিক্রি করে দেওয়া হলো গোলাম বানিয়ে, মিশরের আজিজ মিশর মন্ত্রী তাকে গোলাম হিসেবে কিনে নিল। তার বিবিকে গিয়ে বলল যে এটা আমাদের ছেলের মতন, তাকে একটু দেখাশোনা করে রাখো। কিন্তু দুঃখের বিষয়, সেই জুলাইখা, তাদের ভিতরে তো আর ঈমান ছিল না। পুরা দেশ ছিল বিধর্মী, পুরা দেশ ছিল অমুসলিম, পুরা দেশ ছিল ইসলাম বিদ্বেষী। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, আল্লাহ কাকে বলে, রাসূল কাকে বলে, চেনার মতন একজন মানুষ ওই রাষ্ট্রের ভিতরে ছিল না। আর যেখানে আল্লাহ জিকির থাকে না, যেখানে আল্লাহর নবীর অস্তিত্ব থাকে না, যেখানে আসমানি ইলমের চর্চা হয় না, সেই দেশের মানুষের ভিতরে নীতি নৈতিকতা থাকতে, জোরে বলেন, থাকতে পারে না। তাদের ভিতরে সভ্যতা থাকতে পারে, তাদের ভিতরে বিলাসিতা থাকতে পারে, তাদের ভিতরে সম্পদ থাকতে পারে, কিন্তু যেহেতু আল্লাহর বিধিবিধান তাদের ভিতরে চলমান ছিল না, এই জন্য তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল না। ফলে কি করলো, ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি আসক্ত হয়ে ফুসলায়া ফাসলায়া সাততলার গোপন ঘরের ভিতরে নিয়ে গেল। চারিদিকে দেয়ালের ভিতরে নগ্ন ছবি অঙ্কন করে রেখেছিল। একান্ত খাস কামরায় যখন নিয়ে গিয়ে জুলাইখা বলতে লাগলো, ইউসুফ, হাই তালাক, চলে আসো, আমরা আমাদের মনের বাসনাকে পূর্ণ করি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি আমার রব, যিনি আমাকে এই সম্মান দিয়েছেন, এই অবস্থান দিয়েছেন, এই মর্যাদা পূর্ণ একটি জায়গা দিয়েছেন। তেনার খেয়ানত আমি ইউসুফের পক্ষে করা সম্ভব নয়। জুলাইখা রেগে গেল যে তুমি এখান থেকে কিভাবে মুক্তি পাবে, তুমি তো আমার খাঁচায় বন্দী, আমার মনোবাঞ্ছিত
পারবে। এই কথাগুলো ভালো মতো মাথায় নেন। ঈমান ভিতর থেকে, আল্লাহর প্রতি ভরসা এবং আস্থা ভিতর থেকে হওয়া লাগবে। যদি আপনার ভিতরে, আপনার অন্তরের অন্তঃস্থলের ভিতরে যদি আল্লাহর ভয় আর মহাব্বত থাকে, আল্লাহর রাসূলের আনুগত্যের প্রতি দৃঢ়তা থাকে, তাহলে সকল প্রতিকূল পরিবেশের মধ্যেও আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন। ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, সকল সংকটময় পরিবেশ আর পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তির ফয়সালা করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে জায়গা থেকে রিজিকের বন্দোবস্ত হওয়ার কল্পনাও সে কোনোদিন করেনি। আমার তৌফিক আছে দরজা পর্যন্ত দৌড়িয়ে যাওয়ার, আর আল্লাহ তাআলার ক্ষমতা আছে আমাকে সকল বাধাকে মুক্ত করে আমাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমাদের রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কোনো ঘর থেকে, যে কোনো সংকটময় পরিবেশ পরিস্থিতি থেকে বের হওয়ার দোয়া হলো এইটা। আপনি যতবার আপনার ঘর থেকে বের হবেন, ততবার এই দোয়াটা পড়ে বের হবেন। আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে আবার ঘরে ফেরাবেন। আপনার উদ্দেশ্য পূর্ণ হবে। কেননা আপনি এই কথার ভিতর দিয়ে কি বলতেছেন? আরবি তো বোঝেন না, আরবি তো শেখেননি। মাস্টার্স, অনার্স, পিএইচডি হোল্ডার, সারা দুনিয়ার সব বোঝেন। ফিজিক্স বোঝেন, কেমিস্ট্রি বোঝেন, ইকোনমিক্স বোঝেন, বাংলা, ইংরেজি, হিন্দি সবই বোঝেন, কিন্তু বোঝেন না শুধু কি আরবি। বলেন বিসমিল্লাহ, আল্লাহর নামের সাথে, তাওয়াক্কালতু, আমি ভরসা করলাম, ডিপেন্ড করলাম, নির্ভর করলাম কার উপর? আল্লাহ, আল্লাহ তাআলার উপর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন দুর্গতি থেকে মুক্তির ব্যবস্থা, কোন ভালো অবস্থায় পৌঁছার ব্যবস্থা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। এই দোয়া করে যখন কি করলেন? ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত দৌড় দিলেন। 7 তালায় 7টা বড় বড় তালা লাগিয়ে রাখছিল, সবগুলো তালা ফটাফট খুলে দিলেন কে? চাবি ছাড়া আল্লাহ তার কুদরত দিয়ে খুলে দিলেন। ইউসুফ নিজ তলায় গিয়ে কার সাথে দেখা? আজিজের মিশর মন্ত্রীর সাথে দেখা। পিছন দিক দিয়ে জুলাইখা দৌড়ায় দৌড়ায় আসতেছে। নারীরা মুহূর্তের ভিতরে তাদের চেহারা এবং বক্তব্য পাল্টিয়ে দিতে পারে। 7 তলার উপরে জুলাইখার বক্তব্য ছিল একরকম, নিচ তলায় এসে জুলাইখার বক্তব্য হয়ে গেছে আর হয় না, হয় না বলেন? এটা রাজনৈতিক যারা বড় ঘরের মধ্যে থাকে তাদের পক্ষে এগুলো সম্ভব। ইতিহাস তাই বলে, নবীদের ইতিহাসেও তাই পাওয়া যায়। ফেরাউনের বক্তব্য মুহূর্তের ভিতরে পাল্টে গিয়েছিল, নমরুদের বক্তব্য মুহূর্তের ভিতরে পাল্টে গিয়েছিল, জুলাইখার বক্তব্য এখানে মুহূর্তের ভিতরে পাল্টে গিয়েছে। এইবার বলতেছে যে ওই ব্যক্তির কি শাস্তি হতে পারে যাকে তুমি এত বিশ্বাস করে, এত ভালোবেসে আমার ঘরে থাকতে দিলা, সে কিনা আমারই সম্মান নিয়ে তছনছ করার চেষ্টা করতেছে। আমি এই জন্য তাকে তাড়া দিয়েছি, তুমি তার শাস্তির ব্যবস্থা করো। যাই হোক, লম্বা ঘটনার সময় নেই। অবশেষে তাকে কারাবন্দী করা হলো। 7 বছর জেল খাটার পরে এরপরে জেলখানার 2 জন কয়েদি স্বপ্ন দেখলো। একজন স্বপ্ন দেখতেছে তার মাথার উপরে
যখন স্বপ্ন দেখলো যে সে আঙ্গুর থেকে শরাব তৈরি করে বাদশাকে খাওয়াচ্ছে, দুইজনের স্বপ্ন নিয়ে ইউসুফ আলাইহিস সালাম তখন জেলবন্দি, কারাবন্দি, তাকে যখন বললো যে তোমরা যে রুটির ঢাকা কাককে খেতে দেখেছো, কিছুদিন পরেই তোমাকে রাজা ডেকে তোমার মৃত্যুদণ্ড দিয়ে দেবে। আর যে দেখেছো যে তুমি তোমার বাদশাকে শরাব বানিয়ে খাওয়াচ্ছ, তোমাকে খুব শীঘ্রই নির্দোষীতে খালাস দিয়ে দেবে। যথাযথ তাই হইল। ইউসুফ আলাইহিস সালাম ওই কয়েদি দুইজনকে বলে রেখেছিল, তোমরা যদি খালাসি পেয়ে যাও, বিশেষ করে যে মুক্তি পাবে, তুমি যদি খালাসি পেয়ে যাও, তুমি তো আবার বাদশার সেই ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে যাবা, বাদশাকে শরাব পান করাবা, বাদশার কাছে বলবা যে জেলখানার ভিতরে একজন নির্দোষ মানুষ বিনা অপরাধে 7টা বছর পার করে দিচ্ছে, তার ব্যাপারে যেন তার মামলাটা যেন রিওপেন করা হয়। এনিওয়ে, এরপরে যখন কিছুদিন পরে ওই ওসিল বাদশার বাবুর্চি বের হয়ে আসছে, ইউসুফের কথা ভুলে গেছে। দুঃখের সময় অনেক কিছুই মনে থাকে, সুখের সময় আর দুঃখের সাথীগুলোকে মনে পড়ে না। এটা মানুষের চিরচালিত অভ্যাস। একদিন বাদশা নিজেই যখন স্বপ্ন দেখলো যে 7টা গরু খুব মোটা তাজা আর 7টা গরু খুব শুকনা, কিন্তু এই শুকনা গরুগুলো মোটা তাজা গরুগুলোকে খেয়ে ফেলছে। এই স্বপ্ন দেখে তো বাদশা আহুতাশ করতেছে যে এই স্বপ্নের কি অর্থ। সমস্ত রাজ্যের স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে ডেকে সঠিক উত্তর পায় নাই, আর তারাও বলতেছে যে আল্লাহ, এগুলো সব আপনি অবান্তর স্বপ্ন দেখেছেন, আর আমরা অবান্তর স্বপ্নের কোনো ব্যাখ্যা দিতে পারি না। তখন ওই বাবুর্চির মনে পড়ছে, মহারাজ, জেলখানার ভিতরে একজন স্বপ্ন ব্যাখ্যাকারী আছে, আপনি তাকে ডেকে নিয়ে আসেন, তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। ইউসুফকে যখন ডাকা হলো, আমি তো কারো দয়া নিয়ে আমার মামলা থেকে খালাসি হব না, আমার মামলা আগে রিওপেন করা হোক, তদন্ত করে দেখা হোক যে আমি অপরাধী কিনা। যদি আমি অপরাধী থাকি তাহলে আমি আর জেলখানা থেকে বের হবো না, আর যদি আমি নিরপরাধী হয়ে থাকি তাহলে কোর্ট আমাকে কি করবে, নির্দোষীতে খালাসের ফয়সালা শোনাবে, তারপর আমি বের হবো। তো রিওপেন করে সকল সাক্ষী প্রমাণ মিলে ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষীতে মুক্ত করা। আলহামদুলিল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম আসার পরে ব্যাখ্যা দিলেন যে আপনার সামনে 14 বছরের চ্যালেঞ্জ আছে। কয় বছরের চ্যালেঞ্জ? 14 বছরের চ্যালেঞ্জ আছে। 7টা বছর হবে খুব ফসল দিয়ে ভরপুর হয়ে যাবে, আর পরের 7 বছর হবে দুর্ভিক্ষ। আপনার এই প্রথম 7 বছরের ফলনের বছর, পরবর্তী 7 বছরের জন্য যদি আপনি গুদামজাত না করেন, তাহলে পরবর্তী 7 বছরে আপনার দেশ একদম নিঃস্ব হয়ে পড়বে। বাদশা এই ভয়ঙ্কর অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়ল। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনি যদি আমাকে সুযোগ দেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমার হাতে তুলে দেন, তখন আমি আপনার এই 14 বছরের সকল সমস্যা আমার সৃষ্টিকর্তার উপরে ভরসা করে আমি সমাধান করে দেব। রাজ্যের কোন অবস্থা নিয়ে আপনাকে বিন্দু মাত্র চিন্তা করা। রাষ্ট্রে ছিল রাজতন্ত্র, কোন জনগণের মতামত নেওয়ার আর ভোট নেওয়ার কোন প্রয়োজন ছিল না, রাজা যা বলবে সেটাই আইন। তো ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে দিলেন। কিসের দায়িত্ব বলেন? খাদ্যমন্ত্রী। রাষ্ট্রের ভিতরে কিন্তু কোনো ইসলাম নেই, রাষ্ট্রের ভিতরে কিন্তু কোনো ইসলামী আইন নেই, এমনকি মুসলমানই নেই এক ইউসুফ ছাড়া। পুরা দেশের মানুষ অমুসলিম। তাতে কি হয়েছে? যদি আমি ইমানদার হই
সমস্যা নেই। हकीकत में सलामत है वफा हो के जफा हो, हकीकत में सलामत है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যদি আপনার ভিতরে প্রকৃত বাস্তবতা থাকে, যদি আপনার ভিতরে প্রকৃত সততা থাকে, যদি আপনার ভিতরে প্রকৃত স্বচ্ছতা থাকে, তাহলে দেশের পরিস্থিতি, পৃথিবীর পরিস্থিতি যাই হোক না কেন, আপনাকে জুলমান জেলখানায় বন্দী করে রাখা হোক অথবা আপনার সাথে সৎ ব্যবহার করা হোক, সর্ব অবস্থায় আপনি ভালো থাকবেন। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ইউসুফ আলাইহিস সালাম, আমার ঘটনা শেষ, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন বাগেরহাট 2 আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী জনাব ব্যারিস্টার জাকির হোসেন। আমি আমার এইটুকু আলোচনা শেষ করেই, ওনাকে তো আমরা সবসময় পাই না, ওনাকে আমরা কিছুক্ষণ কথা বলার সুযোগ দেব, উনি আমাদেরকে বলবেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম কথা থেকে মনে করিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই যে 14 বছরের জন্য দায়িত্বকে গ্রহণ করলেন এবং প্রতিটি অঞ্চলে অঞ্চলে গিয়ে, ওই সময় গমের চাষ হইত, গমের ফসল তদারকি করে পুরা গমগুলোকে কি করলেন, সরকারি ভান্ডারে একীভূত করলেন, ট্রেজারজাত করলেন এবং পরবর্তী 7 বছর দুর্ভিক্ষের সময় এগুলো একদম সুন্দর করে নিয়ন্ত্রণের সাথে যখন এটাকে বন্টন করলেন, 14 বছর পরে পরিণতি এই দাঁড়ালো যে ইউসুফ আলাইহিস সালাম এতদিন ছিল খাদ্যমন্ত্রী, এখন হয়ে গেল পুরা মিশরের প্রধানমন্ত্রী। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম একজন নবীর সন্তান ছিল, তাকে বন্দী করে কূপে ফেলে দিল, কূপ থেকে তুলে নিয়ে বিক্রি করলো, বিক্রি করার পরে গোলামি জিন্দেগি কাটাইলো, 7 বছর জেল খাটলো। এরপরে আল্লাহ তাআলার গায়বী জ্ঞানের মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে 14 বছরের মিশরের সমস্যার সমাধান করে আল্লাহ তাআলা ওই জামানার, ওই পৃথিবীর সর্বোচ্চ সম্মানের জায়গায় নিয়ে গেলেন। আমি প্রশ্ন করব, ইউসুফ আলাইহিস সালাম কয় রাকাত নামাজ পড়ছিলেন? কোন নামাজের দ্বারা এই সম্মান অর্জন করেন নাই, কোন জিকির করে এই সম্মান অর্জন করেন নাই, কোন তেলাওয়াত করে এই সম্মান অর্জন করেন নাই, কোন দান খয়রাত করে এই সম্মান অর্জন করেন নাই। এই সম্মান উনি অর্জন করেছিলেন রাষ্ট্রের 14 বছরের চ্যালেঞ্জকে গ্রহণ করে এবং তার যথাযথ বাস্তবায়ন করে আল্লাহ তাআলার কাছ থেকে এই সম্মান অর্জন করেছেন। আমি এই কথাই বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের সামনে এই বাগেরহাটের কৃতি সন্তান, যার দিকে আজকে সারা বাগেরহাটের মানুষ তাকিয়ে আছে, সারা বাগেরহাটের মানুষের আন্তরিক প্রত্যাশা রয়েছে অনেক কিছু। সামনের 5 বছরের দায়িত্ব যদি আল্লাহ তাআলা ওনাকে দেন, আমরা যদি ওনাকে ভোট দেই, আর উনি যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন যথাযথ দায়িত্ব পালন করে বাগেরহাটবাসীর প্রত্যাশা এবং স্বপ্নকে পূরণ করতে পারেন, আল্লাহ তাআলা ওনাকে ওনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিয়ে দেবেন। সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের আলোচনা শেষ করে আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম।